সম্মানিত ভাইয়ের আমার, ইসলাম এই যে প্রতিষ্ঠা করা যে আল্লাহর হুকুম, নবী রাসূলদেরকে আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহ কোরআন বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আয়াতের অর্থ কি? তিনি আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা, কুরআন দিয়ে, সুবহানাল্লাহ, ওয়া দীনিল হক, সত্য সঠিক দিন ইসলাম দিয়ে। দুইটা জিনিস, কোরআন আর একটা কি? ইসলাম। কথা বলেন, একটা কি? গাইডলাইন হিসাবে কোরআন, কনস্টিটিউশন, সংবিধান কোরআন, লিখিত শাসনতন্ত্র কার? কথা কোন? আল্লাহ। এটা শাসনতন্ত্র, সংবিধান, কনস্টিটিউশন। আর একটা দীনুল হক, সত্য সঠিক দিন। কেন পাঠাইছেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যত দিন আছে, যত আন্দোলন সংগ্রাম, যত মারামারি কাটাকাটি, এই সবগুলিকে উপেক্ষা করে, উৎখাত করে কুরআন এবং দ্বীনে হককে প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ নবীদের পাঠাইছেন। সুবহানাল্লাহ। এখন এটার পক্ষে বিপক্ষে কি? আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যদিও এটা চাবে না। তাহলে বোঝা গেল দিন কায়েমের প্রধান প্রতিবন্ধক যারা যারা চায় না, তাদের নাম মুশরিক। কারা কারা? এই মুশরিকদের সাথে যেহেতু দিন চায় না, তাদের সাথে বন্ধুত্ব করা হারাম। কথা বুঝে আসছে? আর মুশরিক কারা? আমাদের ডাইনে বামে, দেশের ডাইনে বামে আছে না নাই? এই মুশরিক যারা, আল্লাহ বলেন যারা দিন প্রতিষ্ঠার জন্য প্রতিবন্ধক, বাধা সৃষ্টি করে বা চায় না, তারা মুশরিক। মুসলমানদের মধ্যে ঘাটতি করা মুনাফিক যারা, ইউনিভার্সিটির টিচার, রাজনীতিবিদ, বড় বড় নেতা, বড় বড় বুদ্ধিজীবী, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওরাও মুশরিকদের একটা অংশ। কথা বল। তাহলে চায় না কেন? নামে মুসলমান, তসলিমে নাসরিন, আসলে মুশরিক। কথা কি বুঝে আসছে? ওদের বইপত্র পড়া, ওদের কবিতা পড়া, ওদের সাথে বন্ধুত্ব রাখা, ওই সমস্ত বইদেরকে ওগুলি ডেনে ফেলে দেন, কারণ ওরা ইমানের বিরোধী। এমন তো বাংলাদেশে নাই বিরোধী, এরকম বিরোধী নাই বাংলাদেশে। সব বড় বড় মাথা, নাম তাদের বুদ্ধিজীবী, মানে বুদ্ধি বিক্রি করিয়া জীবিকা নির্বাহ করে। তারা ওই জায়গায় যায় বুদ্ধি বিক্রি করে দিচ্ছে। কথা কন? আরেক জায়গায় বুদ্ধি বিক্রি করে দিচ্ছে যে এইগুলি কও, তোমার তো বানাইছে এই জন্য। সম্মানিত ভাইয়ের আমার, এখন এই দিন প্রতিষ্ঠা করা লাগবে। এই দিন এখন প্রতিষ্ঠা করবো কোন জায়গায়? রাষ্ট্রীয়ভাবে আগে না, পারিবারিকভাবে না, সামাজিকভাবে না, আগে ব্যক্তি জীবনে। সুবহানাল্লাহ। আমার মধ্যে দিন নেই, আমি একরে দিনের আন্দোলন নেমে গেলাম। এই যে কিছু কিছু আশিকের রসুল আছে, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বিড়ি খেতিস আছে না, দাড়ি কাটা, আর মানে আশিকের রাসূল, ওই আশিকে ভণ্ড। কথা কন না কেন? তাহলে দিন প্রতিষ্ঠার প্রথম শর্ত হলো আগে ব্যক্তি জীবনে দিন। কথা কি বুঝে আসছে? আমার মধ্যে দিন না, আমি দিন কেমনি কায়েম করবো? আল্লাহ বলছেন ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা। আল্লাহ বলছেন ফাকিম, কায়েম করো, ওয়াজহাকা লিদ্দীন হানিফা, একনিষ্ঠভাবে, পরিশুদ্ধভাবে আগে নিজের জীবনে দিন কায়েম করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আগে নিজের জীবনে দিন প্রতিষ্ঠা করেছেন, করছে না? সম্মানিত ভাইয়ের আমার, দিন প্রতিষ্ঠা কেমনে করব? আল্লাহ বলেন বালা, হ্যাঁ, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। সুবহানাল্লাহ। যদি তুমি দিন কায়েম করতে চাও, আগে তোমাকে সারেন্ডার করতে হবে একজনের কাছে।
তার নাম আল্লাহ। যদি তুমি দিন কায়েম করতে চাও, একজনের কাছে মাথা নত করতে হবে, একজনের কাছে সারেন্ডার করতে হবে। তোমার আপাদ মস্তক, এই নামে মুসলমান হইলে হবে না, আপাদ মস্তক আত্মসমর্পণ করতে হবে। খতমগিরি করো, তোমার চোখ মুসলমান হয় নাই, মুসলমান হয় নাই। তুমি পীর, তোমার চাওয়া পাওয়া নফস প্রবৃত্তি এখনো ঠিক হয় নাই, খালি টাকা আছে না, কথা বল না কেন? যদি মুসলমান দাবি করে, আগে নিজের দিন কায়েম করতে হবে আপাদ মস্তক। সেই মুসলমান যে আপাদ মস্তক আল্লাহর কাছে সারেন্ডার করেছে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা বলেছেন, আত-তাসলিম ওয়াল ইনকিয়াদু আওয়ামিরু লিল্লাহি তাআলা, হি ইজ মুসলিম। সেই মুসলমান যে আল্লাহর হুকুমের কাছে, আদেশ এবং নিষেধের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে, সে হলো মুসলমান। সুবহানাল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে আগে দিন কায়েম করতে হবে কোন জায়গায়? ব্যক্তি জীবনে। আর দিন মানে চিন্তা চেতনা। বালা মানে আসলে মজা মানে মাথা থেকে পা, মানে এই জায়গায় যেহেতু বুদ্ধি, তাহলে বুদ্ধিটাও কার কাছে আত্মসমর্পণ? আর আল্লাহর কাছে। জ্ঞান, বুদ্ধি, বিবেক, মাথা, মানে এখানে যত বুদ্ধি আছে সব বুদ্ধি আল্লাহর জন্য। চোখ দিয়ে যা দেখি সব আল্লাহর জন্য। এই মুখ দিয়ে যা করবো, এই হাত দিয়ে যা করবো, এই পা দিয়ে যেখানে যাবো আল্লাহর জন্য। নিজের নফস আল্লাহর জন্য। অমিনান নাস মাইয়াশি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, নিজের নফসটা আল্লাহর জন্য বিক্রি করে দিতে হবে। ইজ মুসলিম। এমনকি নিজের চাওয়া পাওয়া, বিয়ে শাদী আল্লাহর জন্য। মন চাইলেই আনন্দ ফুর্তি করে আরেক জায়গায় আপা আপা করে সম্পর্ক, পরকীয়া, এগুলি করা ইসলামে জায়েজ আছে? হারাম। একজন স্ত্রী বা বিয়ে যে মানে স্ত্রীর সাথে কেবল সম্পর্ক, কারণ আমি আত্মসমর্পণ করছি, আর কারো লগে না। হালাল যেটুক ওইটুকুই খাবো, না খেয়ে থাকলে না খেয়ে থাকবো, হারামে নাই। বুঝে আসছে? তার নাম কি? মুসলিম। তাহলে এই দিন প্রতিষ্ঠার জন্য আগে নিজেকে দিন কায়েম করতে হবে নিজের মধ্যে। এটা আল্লাহ আরো সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। নিজের জীবনে কাকে মুসলমান বলে, কাকে আত্মসমর্পণকারী বলে, আল্লাহ এক শব্দে সুন্দর করে একটা আয়াতে বলেছেন, ইন্না সালাতি, আমার নামাজ। নামাজ মানে আমি যে মাথা নত করলাম, রুকু দিলাম, সেজদা দিলাম, গুণগান গাইলাম, তাসবিহ তাহলিল পড়লাম, জীবনে যত মাথা নত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই মাথা নত গোটা দুনিয়া যদি আমার বিপক্ষে যায়, তো কাউকে মানি না বেটা, মারবি মেরে ফেল, একজনের কাছে মাথা নত। সুবহানাল্লাহ। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আমি আল্লাহ ছাড়া কার কাছে নোয়াই না খুশির, বলো নারায়ে তাকবীর। এর নাম মুসলমান। গোটা দুনিয়া আমার বিপক্ষে যাবে, ডন কি আর?